ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইছি, রহমত বানাইয়া পাঠাইছি। শুধু মানব জাতির জন্য আমার নবী রহমত না, শুধু দানব জাতির জন্য আমার নবী রহমত না। আসমানে যত মখলুক আছে, জমিনের নিচে যত মখলুক আছে, জমিনের মধ্যে যত মখলুক বিচরণ করে, আল্লাহর যত কায়নাত আছে, আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুকের জন্য, কুল মখলুকের জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মাইকের আওয়াজ তো ক্লিয়ার না, এমন আওয়াজ করে কেন? হঠাৎ হঠাৎ কি আসে? হ্যাঁ, স্পিকার হইলে এমন আওয়াজ করবে লাগে, আওয়াজ তো ক্লিয়ার হইতেছে না।
আমরা সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বত করি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुअज़्ज़ज़ व मुहतरम, निहायत काबिल एहतराम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা এবং স্নেহের মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অগণিত অসংখ্য শুকর, যিনি আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে আল্লাহ পাকের দেওয়া সময় থেকে কিছু সময়কে ব্যয় করে বাতাবাড়িয়া মুকুন্দপুর নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মৌলাই করিমের দরবারে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমিনা মাহবুবে কিবরিয়া ইমামুল মুরসলিন খাতামুন নবিয়্যিন সাকিয়ে কৌসর শফিয়ে মাহশর সৈয়দুল মুরসলিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক মদিনা শরীফ, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এদিকে তাকান, আপনারা ওদিকে কি তাকান? আর একটু আগান ভাই, আর একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা যদি মনোযোগ সহকারে না শোনা হয়, কথা কিন্তু দিল থেকে আসবে না। মেহরবানি করে অমনোযোগী না হই, আলোচনার দিকে খেয়াল করি। বাহিরে যারা আছেন মেহরবানি করে সকলেই মঞ্চে চলে আসি, সকলেই মসজিদের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 21তম পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের বর্ণিত
2485 নম্বর একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সর্বপ্রথম আমার, দ্বিতীয়ত আপনাদের, তৃতীয়ত পর্দানিসীন মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। কথা বলাবেন কে? সবাই বলেন, কথা বলাবেন কে? আমার আপনার বলারও শক্তি নেই, শোনারও শক্তি নেই। সব শক্তি কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। এই কথার ইয়াকিন এবং বিশ্বাস আমাদের আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের হেদায়েতের জন্য এই গান্দ্রা একটা পৃথিবীতে আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আসলে মূলত এই পৃথিবীটা আমাদের নবীর জন্য না, কারণ দুনিয়া এটা একটা গান্দ্রা জায়গা। আদ-দুনিয়া জিফাতুন, এই দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো। মরা জানোয়ার, কি বলেন? মরা জানোয়ার এটা ভালো না খারাপ? অত্যন্ত দুর্গন্ধময় না? আল্লাহ তাআলা ফরমান, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছি আর মশার পরের বরাবরও আল্লাহ তাআলার কাছে এটার দাম নেই। এটা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। এমন একটা গান্দ্রা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কাকে? সৃষ্টির সেরা, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, নদ নদী বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, আসমান বানাইছেন। গোটা কায়নাতকে আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে বানাইছেন তিনি হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলে কি পড়া লাগে? সবাই জানেন তো মনে হয়। আমি কিন্তু এই এলাকাতে অনেক মাহফিল করছি, কিন্তু এটা নবীজির আমার প্রেমের দাবি। কি বলেন? আমার প্রেমিকার নাম শুনতে আমার কাছে ভালো লাগে না? কথা বলেন। আমার প্রেমিকার নাম শুনতে আমার কাছে কি লাগে? ভালো লাগে। আমার স্ত্রীকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমার স্ত্রীর নামটা উচ্চারণ করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার প্রেমিকার নামটা আমার কাছে উচ্চারণ করলে অনেক ভালো লাগে। কি বলেন? আমাদের নবীজির মহব্বতটা কি আমাদের প্রেমিকার মতো? আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীজির মহব্বতটা কি আমার মায়ের মহব্বতের মতো, আমার বাবার মহব্বতের মতো, দুনিয়ার যেই কোনো জিনিসের মহব্বতের মতো? না। আমার মায়ের মহব্বত, আমার বাবার মহব্বত, আমার সন্তান সন্ততির মহব্বত, আমার আত্মীয় স্বজনের মহব্বত, আমার স্ত্রীর মহব্বত, আমার গোটা কায়নাতের মহব্বতের উপরে সবচেয়ে বড় মহব্বতের দাবি রাখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমার হৃদয়ের স্পন্দন, আমার জীবনকে উৎসর্গ করতে আমি দ্বিধাবোধ করব না। আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর ভালোবাসায় আমার জীবনটাকে আমি উৎসর্গ করতে দেরি করব না। কি বলেন? আমার নবীর মহব্বত আমার কাছে বেশি না আমার জীবনের মহব্বত আমার কাছে বেশি? আমার জীবনের চেয়েও
আমার নবীর মোহাব্বত আমার কাছে সবচেয়ে বেশি, তাই না? কারণ এই পৃথিবীর মুখ আমি দেখছি আমার নবীর উসিলায়। কথা বলেন, এই পৃথিবীর মুখ আমি দেখছি, এই চন্দ্র সূর্য আমি উপভোগ করি, দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমি উপভোগ করি কার উসিলায়? আমাদের নবীজির উসিলায়। তো বলতেছিলাম এই গান্দ্রা পৃথিবীতে এটা আমাদের নবীজির আসলে বসবাসের জায়গা না। কারণ নবী যত মুকদ্দাস, নবী যত পবিত্র, দুনিয়াটা হলো একেবারেই অপবিত্র এক জায়গা। তারপরেও আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? আমার আপনার হেদায়েতের জন্যে, আমার আপনাকে জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আখিরাতের কল্যাণের পথ দেখানোর জন্যে এই রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাতে প্রেরণ করেছে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? আমার বন্ধুরা, এই গান্দ্রা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন। এটা নবীর লাভের জন্য না, নবীর লাভের জন্য না। ও দোস্ত আহবাব, নবীর লাভের জন্য আল্লাহ প্রেরণ করেন নাই। এটা আমাদের মতো জাহান্নামী উম্মতদেরকে জান্নাতের পথ দেখাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাহমাতাল লিল আলামিনকে এই গান্দ্রা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইছি, রহমত বানাইয়া পাঠাইছি। শুধু মানব জাতির জন্য আমার নবী রহমত না, শুধু দানব জাতির জন্য আমার নবী রহমত না। আসমানে যত মখলুক আছে, জমিনের নিচে যত মখলুক আছে, জমিনের মধ্যে যত মখলুক বিচরণ করে, আল্লাহর যত কায়নাত আছে, আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুকের জন্য, কুল মখলুকের জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই দুনিয়াতে নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন নবীর লাভের জন্য, নবীর সম্মানের জন্য? কাকে? আমাকে আপনাকে দামি বানাবার জন্য, আমাকে আপনাকে সম্মানী করার জন্য আল্লাহ তাআলা এই রাহমাতাল লিল আলামিন নবীকে এই গান্দ্রা পৃথিবীর মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আখিরাতের দিবসকে ভয় করো, আখিরাতের দিবসকে স্মরণ করো। ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। দুনিয়ার জীবনে যদি কল্যাণ অর্জন করতে চাও, আখিরাতের জীবনে যদি কল্যাণ অর্জন করতে চাও, আমি একজন আদর্শের মহানায়ক তোমাদের মধ্যে প্রেরণ করে দিলাম। আমার নবীর কথার মধ্যেও তোমাদের জন্য আদর্শ রয়েছে, আমার নবীর কাজের মধ্যেও তোমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, নারী পুরুষ সকলের জন্যে, বৃদ্ধ আবাল, আল্লাহু আকবার, যুবক সকলের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মডেল বানায়া পাঠাইছেন, মডেল বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আদর্শ যদি মানতে চাও, আদর্শবান যদি হতে চাও, কাকে ফলো করো? আমার নবীকে ফলো করো, আমার নবীকে ফলো। কি বলেন, আমার নবী শিশু ছিলেন কিনা? কথা বলেন, আমার নবী শিশু ছিলেন কিনা? দোস্ত আহবাব, আমার নবী পৃথিবীতে আগমন করার আগ থেকেই তো আল্লাহ তাআলা বরকত প্রকাশ করতে আরম্ভ করলেন, অনেক অলৌকিক ঘটনা প্রকাশ করতে আরম্ভ করলেন। আমার নবী আমেনার পেটে আসলেন, সেখান থেকেও আল্লাহ তাআলা অনেক কারামাত প্রকাশ করতে আরম্ভ করলেন। আমার নবী দুনিয়াতে শিশু, আল্লাহু আকবার, এতিম মুহাম্মদ দুনিয়াতে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিশুকাল থেকেই আমার নবীর অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পাইছি কি পায় নাই? কথা বলেন, পাইছি কি পায় নাই? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমার নবীকে আল্লাহ তাআলা শিশু বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন।
অর্থাৎ শিশুদেরকে বলে, ও দুনিয়ার শিশুরা, দেখো দেখো আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে শিশু বানায়া পাঠাইছি। আদর্শবান শিশু যদি হও তাহলে আমার নবীকে ফলো করো, আমার নবীকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তাহলে বোঝা গেল আমার নবী শিশুদের জন্য আদর্শ। একটু পরে আমার নবী আল্লাহু আকবার যুবক হয়ে গেলেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার যুবকেরা, আমার নবীকে আল্লাহ তাআলা যুবক বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবীকে যুবক বানাইলেন। কি বলেন, আমার নবী যুবক ছিলেন কিনা? যুবকরা বলো, চিল্লায়া বলো, আমার নবী যুবক ছিলেন কিনা? কিন্তু দোস্ত আহবাব, ও যুবকেরা, যদি আদর্শবান যুবক হইতে চাও তাহলে আমার নবীকে লক্ষ্য করো। আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে যুবক বানাইয়া পাঠাইছি, কিন্তু আমার নবীকে মহাব্বত করো, এই দাবি করো। তুমি যুবক হইয়া আমার নবীর মহাব্বত তোমার অন্তরে আছে বলে দাবি করো, কিন্তু আমার নবীর যৌবনকাল আর তোমার যৌবনকালের সাথে তো কোনো মিল নেই। আছে নাকি মিল? ও দুনিয়ার যুবকেরা, তোমরা 24 ঘন্টায় কবিরা গুনার মধ্যে লিপ্ত, আর আমার নবীর জীবদ্দশায় আল্লাহু আকবার গুনাহ করা তো দূরের কথা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আমার নবীর অন্তরে কোনোদিন গুনাহের কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। নবী গুনাহ করা তো দূরের কথা, নবীর অন্তরে কোনোদিন গুনার কল্পনাও আসে নাই। তারপরেও আল্লাহ আগের গুনাহ খাতা মাফ করে দিলেন, পরের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন। আমার কথা নয়, সূরা ফাতার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী গুনাহ করেন তো করেন নাই, আমার নবী গুনার কল্পনা করেন তো করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক জগৎবাসীকে ঘোষণা করে দিলেন, ও জগৎবাসীরা শুনে রাখো, শুনে রাখো, আমার মাহবুব, আমার প্রেমিক গুনাহ তো করেই নাই। আল্লাহু আকবার। গুনার কল্পনাও তার অন্তরে কোনোদিন আসে নাই। এদিকে আমি তার আগের জীবনের গুনাহ, পরের জীবনের গুনাহ সব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর মতো একজন ক্লিন যুবক, আমার নবীর মতো একজন একদম গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, আমার নবীর জীবনের মধ্যে কালিমা লেপন করার মতো বিন্দু মাত্র শক্তিও কারো ছিল? কথা বলেন, কারো কি ছিল না? এমন একজন আদর্শবান যুবক আমার নবী ছিলেন। কিন্তু আজকে দোস্ত আহবাব, ও যুবকেরা, তোমাদের মাথার দিকে লক্ষ্য করলে নবীর আদর্শ দেখা যায় না, তোমার পরনের দিকে লক্ষ্য করলে নবীর আদর্শ বলে দেখা যায় না, তোমার গালের দিকে লক্ষ্য করলে নবীর আদর্শ বলতে দেখা যায় না। ও যুবক, তোমার পরিধানের কাপড় দেখলে নবীর আদর্শ বোঝা যায় না, তোমার খাবারের বস্তুর দিকে লক্ষ্য করলে নবীর আদর্শ বোঝা যায় না। অথচ আল্লাহ তাআলা যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ও যুবকেরা, যদি আদর্শবান একজন যুবক হতে চাও, কার দিকে লক্ষ্য করো? চিল্লায় বলেন, আমার নবীর দিকে লক্ষ্য করো। কারণ যুবকদের জন্য আমার নবীকে আমি আদর্শের রোল মডেল বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি বলেন? আজকের যুবকেরা যদি আমার নবীর যৌবন কালটার দিকে লক্ষ্য করতেন, বর্তমান কি এই অবস্থায় থাকতো? হ্যাঁ? আজকে আমাদের যুবকেরা মদ আর গাজার সাথে সম্পর্ক, আজকে আমাদের যুবকেরা চরিত্র হননের সাথে সম্পর্ক, আজকে আমাদের যুবকেরা ডাকাতির সাথে সম্পর্ক, আজকে আমাদের যুবকেরা চুরির সাথে সম্পর্ক, আজকে আমাদের যুবকেরা 24টা ঘন্টা আল্লাহর কসম ফেসবুকের মধ্যে লিপ্ত, আজকে আমাদের যুবকেরা 24টা ঘন্টা ইউটিউবের মধ্যে লিপ্ত, আজকে আমাদের যুবকেরা 24টা ঘন্টা এই টাচ মোবাইলের মধ্যে লিপ্ত। কিন্তু এই যে দামি হায়াতটা শেষ হয়ে যাইতেছে তার কোনো খবর নেই। हो रही है उम्र मिसले बर्फ कम रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। ও দোস্ত আহবাব, আমার আপনার হায়াতটা হলো 60 বছর হায়াত, 70 বছরের হায়াত। এটা কি বাড়বে না কমবে?
বাড়বে না দোস্ত আবাম। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণী জগতের জন্য আমি নির্দিষ্ট একটা সময় রেখেছি। ওই সময়টা যখন আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওই সময়টা আসার সাথে সাথে আমি তোমাদেরকে গ্রাস করে ফেলবো। সেইটার জিনিসটার নাম কি? চিল্লায় বলেন মৌত। মৌত, সেই জিনিসটার নাম কি বলেন? মৌত। দুনিয়ার সব কিছু মিথ্যা, দুনিয়ার সব কিছু মিথ্যা, একটাই সত্য। চিল্লায় বলেন সেটার নাম কি? সেটার নাম কি? আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা ফরমান ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সকল মুফাসসিরিন কেরামরা ইয়াকিনের অর্থ লেখেন মৃত্যু। মৃত্যু, তোমরা ইবাদত বন্দেগী করো কতক্ষণ পর্যন্ত? তোমাদের কাছে ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিনের অর্থ হলো তোমাদের কাছে মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। কিন্তু আজকে আমাদের চলার যে অবস্থা, বলার যে অবস্থা, পরিধানের যে অবস্থা, আমাদের নজরের যে অবস্থা, খাবার দাবারের যে অবস্থা, পোশাক পরিচ্ছদের যে অবস্থা, কি বলেন? আমরা মনে হয় মৃত্যুবরণ করবো না, এমনটাই তো বোঝা যায়। হ্যাঁ, মौत को समझे हैं काफिल इख्तितामे जिंदगी है ये शामे जिंदगी सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए। ও দোস্ত আবাব, মৃত্যুকে দূরে মনে করবা না, মৃত্যুকে দূরে মনে করবা না, মৃত্যুকে দূরে মনে করবা না। মৃত্যু তোমার আমার কাছে অনেক নিকটে, অনেক নিকটে, অনেক নিকটে। কতটুকু নিকটে? তোমার আমার মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, এত নিকটে। তোমার আমার শাহরগটা যতটুকু নিকটে, মৃত্যু তোমার আমার কাছে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। ও আমার যুবতী মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, কবরতে যাব, মৃত্যুবরণ তো করব। কি নিয়ে মৃত্যুবরণ করবা? কি নিয়ে মৃত্যুবরণ করবা? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই বাতাবাড়িয়া মুকুন্দপুর নুরুল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। এখান থেকে শিক্ষা নিয়ে যাও। দুনিয়ার অনেকে অনেক কিছু নিয়ে কবরে যাবে, আমি আর তুমি কবরে যাব মদিনার নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কি বলেন? নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে রাজি আছেন না? না। তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ও দোস্ত আহবাব, কাল কিয়ামতের ময়দানে এক একজন এক এক জিনিস নিয়ে উঠবে। কেউ আমেরিকার প্রভাব নিয়ে উঠবে, কেউ রাশিয়ার, চীন আর জার্মানের প্রভাব নিয়ে উঠবে, কেউ ভারতের প্রভাব নিয়ে উঠবে। দোস্ত আহবাব, আমি কারো বেশভূষা নিয়ে উঠব না, কারো প্রভাব নিয়ে উঠব না। আমি একটা বেশভূষা নিয়ে উঠব, সেটা হলো আমার নবীর আদর্শ নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব। রাজি আছি না? ও দুনিয়ার মুসলমানেরা, কেউ ইহুদিদের মহব্বত নিয়ে ময়দানে মাহশরে উঠবে, আল্লাহু আকবার। কেউ নাসারাদের মহব্বত নিয়ে ময়দানে মাহশরে উঠবে, কেউ হিন্দুদের মহব্বত নিয়ে ময়দানে মাহশরে উঠবে। আমি কারো মহব্বত নিয়ে উঠব না। না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, মোহব্বত লেকে আয়া হো, মোহব্বত লেকে আয়া হো। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, কবরে বলবো, হাসরে বলবো, ময়দানে মাহশরে বলবো, আল্লাহ আমি তো বাঙালি একজন ফকির, আমি তো বাঙালি একজন মিসকিন। আমার কাছে আমেরিকার প্রভাব নাই, আমার কাছে ভারতের প্রভাব নাই, আমার কাছে চীন, জাপানের প্রভাব নাই। আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি কিছু নিয়ে আসতে পারি নাই। আমি একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো তোমার নবীর মহব্বত নিয়ে আসছি।